প্রত্যেক এমন একজন ভালো বন্ধু থাকা প্রয়োজন যে তার আনন্দ বেদনা ভাগ করে নেবে, তার প্রতি মনোযোগ দিবে এবং প্রয়োজনের সময় তাকে সাহায্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআনের সূরা তাহার 29 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহ বলছেন, আর হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও, আর আমার ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তিকে আরো বাড়িয়ে দাও এবং তাকে আমার কাজে অংশীদার করো, যাতে আমরা বেশি বেশি করে পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি তোমার, এবং অধিক পরিমাণে তোমার জিকিরও করতে পারি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে এমন একজন বন্ধু দাও, সাহায্যকারী দাও, যে সে আমার বিপদে আপদে সর্ব অবস্থায় আমার সাথে থাকবে এবং সে বন্ধু যেন আমার শক্তি হয়। পবিত্র কোরআনের সূরা আনফালের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকা বা'দুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ বলছেন তারা পরস্পর বন্ধু, তারা পরস্পর বন্ধু। এছাড়া আল্লাহ বলেছেন যে সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। এই যে পরস্পর যখন ভাই ভাই থাকবে, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলছেন এবার সূরা আনফালের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম, আমি তাদের অন্তরের মাঝে, বাইনা তাদের মাঝে, কুলুবিহিম তাদের অন্তরসমূহে ভালোবাসা সৃষ্টি করেছি। তাই আপনার দুনিয়াতে চলার পথে এমন একজন ভালো দরদি সাহায্যকারী ভালো বন্ধু দরকার, যে আপনার দুঃখে দুঃখী হয়। এমন একজন বন্ধু থাকা খুবই জরুরি। এমন বন্ধু জীবনে সুখ বয়ে আনে, আর শুধু দুনিয়াতেই সে সুখ বয়ে আনবে এমনটি নয়, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আইনাল মুতাহাব্বুনা ফি যিলালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে, আর আমার কারণে যারা দুনিয়াতে একে অপরকে ভালোবাসতে, তারা আজ কোথায়? আজ আমি তোমাদেরকে আমার আরশের নিচে স্থান দেব, আমার আরশের ছায়ার নিচে তোমাদের স্থান দেব, যেই দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দুই ব্যক্তিকে ভালোবাসেন যারা আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহ তাআলার জন্য পরস্পর মিলিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই তারা বিচ্ছিন্ন ঘটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিগুলোকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়াদান করবেন। আর এই ছায়া শুধু এই নয়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন একজন ভালো বন্ধু দুনিয়াতে তার কল্যাণ নিয়ে আসে, তেমন একজন ভালো বন্ধু কাল কিয়ামতের দিনও হাসরের ময়দানে তার ভালো কিছু নিয়ে আসবে। তাই দুনিয়াতে একজন ভালো বন্ধু থাকা খুবই